আরো তোমার প্রিয় বস্তু দেও। এইভাবে দেখতে দেখতে 3 রাত স্বপ্ন দেখলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হলো, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি দেও রে। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে, আমার তো উট দিয়ে দিয়েছি, আল্লাহ তো আমার প্রতি সন্তুষ্ট না, আমি কি কুরবানি দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সন্তানের কাছে আসলেন। তিনার সন্তানের কাছে এসে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ও সন্তান, গতকালকে আমি স্বপ্ন দেখেছি। বাবা, তুমি কি স্বপ্ন দেখেছ? বলে, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর ওয়াস্তে আমি তোমার গলা কেটে কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার সন্তান বলে, বাপকা বেটা কেমন বাপ? সন্তান তখন ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন, সত্য দেখেছেন, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের পাশে থাকবে। ও আমার বান্দা, আমার পিতা, তুমি আমারে জবাই করো, আমার কোনো আপত্তি নাই। তুমি স্বপ্নে যা দেখেছো, তুমি সাথে সাথে কুরবানি তুমি পালন করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নামে কুরবানি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কুরবানি দেয়, 1 লাখ টাকা গরু কিনছে, ঈদের দিন কুরবানি দেয়, গোস্ত যারা বানায় এরার মজুরিও দেয় না, গোস্ত যারা কাটে এরার মজুরিও দেয় না, গোস্ত যারা বানায় এরার উচিত হইলে খাওয়ানো, এরার পেট বইরা খাওয়াইতে হবে, এরা সন্তুষ্টমূলক আপনি মজুরি দিতে হবে, এরা সন্তুষ্টমূলক গোস্ত দিতে হবে। গোস্ত দিব কি 3 ভাগ করার কথা, 2 ভাগ কইরা ফ্রিজও ঢুকায় অর্ধেক, আর হাড্ডি গুড্ডি কিছু বাছাই করে দেয় সমাজও, এগুলা দুঃসারানি। আল্লাহ বলেন, বান্দা না, আমি তোমার কুরবানি এটা কবুল করি না। তুমি তোমার ভাইয়ের হক মাইরা খাইছো, তুমি তোমার মার হক মাইরা খাইছো। এমন সন্তান, এমন ভাই, এমন মানুষ সমাজে আছে না নাই? আছে না? কুরবানি দেয়, কিন্তু কুরবানি দিতে হলে এগুলা লক্ষ্য করতে হবে। কুরবানিটা হয়েছে আমার ইব্রাহিম খলিলুল্লাহর সূত্র মোতাবেক। কুরবানি ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহর সূত্র মোতাবেক দিতে হবে। ইসমাইল জাবিউল্লাহ যেইভাবে তিনি বিনা স্বার্থে দিয়েছেন, তিনার কোনো স্বার্থ আসিলনি। ইব্রাহিম খলিলুল্লাহ তিনার কোনো স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট হওয়া। এই যে নবীজির এই হাদিসে আমরা জানতে পারি যে আমল সম্পর্কে আমল নিয়ে প্রতিযোগিতা করবে। আজকে দেখা যায় এই আমল নিয়ে প্রতিযোগিতা করবে। নবীজি এগুলা বলে গেছেন 1500 বছর আগে। বান্দায় নামাজ পড়বে, নামাজ পড়া সুদ খাইবে, বান্দায় নামাজ পড়বে, নামাজ পড়া গীবত করবে, বান্দায় নামাজ পড়বে, বান্দায় চুকুলকুরি করবে। এমন চুকুলকুর, এমন গীবতকারী আছে না নাই? জোহরের রক্ত নামাজ পড়ছে, আসর রক্ত দোকানে বইয়া যত ধরনের সমালোচনা আছে, হোক সেটা গ্রামের মানুষের পক্ষে, হোক সেটা ইমাম সাহেবের পক্ষে, হোক সেটা মুয়াজ্জিন সাহেবের পক্ষে, চলতেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ হচ্ছে এমন একটা মারাত্মক, জিনার থেকে মারাত্মক। নাউজুবিল্লাহ, জিনার থেকে মারাত্মক। আর একটি হাদিসের মধ্যে আছে, গীবত যখন কেউ করে, কারো সমালোচনা করে, বান্দা যদি ওযু অবস্থায় থাকে, ওযু অবস্থায় থাকলে বান্দার ওযু শেষ। ওযু যদি শেষ হয়ে যায়, নামাজই মনে হোক আছে। সমালোচনা করলে হুশে করবেন, সমালোচনা করলে একটু চিন্তা করবেন, বলে আমার নামাজ পড়তেছি এসেছে, আর কেউ আসুক বা না আসুক এটা আমার দেখার বিষয় নাই। গ্রামে মসজিদ আছে, কমিটি আছে, সভাপতি নামাজ পড়লো কি সেক্রেটারি নামাজ পড়লো, সভাপতি কি করলো, সেক্রেটারি কি করলো, এটা আমার দেখার বিষয় না। তিনার নামাজ তিনি পড়বে, আমার নামাজ আমি পড়তাম, আমার দায়িত্ব আমি নামাজ পড়তাম। অনেক সভাপতি একজন দিছি, অনেকে কয় বলে এমন এক সভাপতি বানাইলাম
ইমাম নমাজ পড়ে না, কিতার সভাপতি বলে না, আপনি হওয়ার এটা অধিকার নাই। আপনার চাচা, আপনার ভাতিজা, আপনি গ্রামের হিসাবে এটা বলতে পারেন বলে বাবারে তুমি সম্মানিত ব্যক্তি, তোমাকে আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনি সভাপতি হয়েছ, বাবারে তুমি যদি আর একটু নামাজ পড়ো তোমার একটু ভালো হবে, এইভাবে যদি পরামর্শ দেও তাইলে ঠিক আছে। আর যদি সমালোচনা হলো এমন এক সেক্রেটারি, এমন এক ক্যাশিয়ার, এমন একটা মসজিদ কমিটি বানাইলাম,